হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের তৃতীয় অধ্যায় ফিউচার লাইজ ইন প্রেজেন্ট। আজকে আমি এই অধ্যায় 3.3 এবং 3.4 এই দুইটা লেসন নিয়ে আজকে আমি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো। দলের জোড়ায় নিচে রয়েছে টেক্সটটি পড়ো। দেন ইন গ্রুপস পেয়ার্স ডিসকাস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স ফর ইচ অফ দ্য নাউন্স। তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউনের সঠিক প্রোনাউনটি লিখো, যাকে আমরা প্রোনাউন অর্থ সর্বনাম। ঠিক আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। সো এটা করার আগে আমাদের কি জানতে হবে, প্রোনাউন কি। দেখো, প্রোনাউন অর্থ সর্বনাম। এ প্রোনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ। প্রোনাউন এক ধরনের পার্টস অফ স্পিচ। ইট ইজ ইউজড ইন এ প্লেস অফ এ নাউন। এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন, উই ইউজ শি ফর গ্র্যান্ডমা অ্যান্ড ইট ফর এ পেট। I, me, he, she, herself, you, it, that, they, each, few, many, who, whoever, who, someone, everybody, etc. যেমন দাদির পরিবর্তে she, it ব্যবহৃত হয়, পেটের পরিবর্তে। ঠিক আছে, আর সাম কমন প্রোনাউন্স উই ইউজ ভেরি এভরিডে। ঠিক আছে, আমাদের প্রাত্যহিক জীবনে সাধারণত ব্যবহৃত প্রোনাউনগুলো হচ্ছে আই, মি, হি, শি, হারসেলফ, ইউ, এটসেট্রা ইত্যাদি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রোনাউনটা কি। তোমরা ভালো করে পরে মুখস্থ করে নিবা। সো এখানে একটা ছক দেখতে পাচ্ছ, এখানে ফাদারের পরিবর্তে কোন প্রোনাউনটা বসবে সেটা তোমাদের লিখতে হবে। একটা করে দেওয়া হচ্ছে, দেখো, ফাদারের পরিবর্তে হি বসবে, মাদারের পরিবর্তে শি বসবে। ঠিক আছে, এবং ফাদার মাদারের পরিবর্তে দে বসবে। এগুলো আমাদের প্রোনাউন লিখতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো তোমরা। ফাদার হি, মাদার শি। ফাদার অ্যান্ড মাদার দুটোর ক্ষেত্রে কি হবে, দে, বয় হি, গার্ল শি, গ্র্যান্ডমা শি, ক্যাট ইট, ফুড ইট, ম্যাট ইট, নিউজ পেপার ইট, বুক অ্যান্ড পেন দে। এখানে দেখো, ক্যাট, ফুড, ম্যাট, নিউজ পেপার এগুলো কি, এগুলো হচ্ছে বস্তু। এগুলো হচ্ছে থিং, বস্তু। বস্তুর ক্ষেত্রে ইট বসবে, এবং যেটা জীবন্ত, যেটা মানুষ, এবং সিঙ্গেল অর্থাৎ একজন হলে, যেমন ফাদার হচ্ছে একজন, এটা হচ্ছে হি। এবং ছেলেদের ক্ষেত্রে হি বসবে, এবং মেয়েদের ক্ষেত্রে কি বসবে, শি বসবে। এবং দুইজনের ক্ষেত্রে দে বসবে, যেমন ফাদার অ্যান্ড মাদার দুইজন, আমরা কি বলবো, দে। একইভাবে গ্র্যান্ডমা একজন মহিলা, তাকে আমরা শি বলবো। এবং বুক অ্যান্ড পেন এগুলোকে দুটাই, ঠিক আছে, দুইটাই থিং, এটাকে আমরা কি বলবো, দে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা পরবর্তীটা দেখে নিই। সো দেখো, 3.4 রাইট এ ডেসক্রিপশন অফ দ্য ইলাস্ট্রেশন ইন পেয়ার্স গ্রুপস অ্যান্ড দেন, জোড়ে বা দলে নিয়ে ছবিটি বর্ণনা করো। Then read the note in the box given below and underline the articles A, N and the in your writing. তারপর তোমার লেখা থেকে আর্টিকেল এ এন দিয়ে গুলোকে চিহ্নিত করো। সো আমরা করি, ফর এক্সাম্পল, যেমন ইন দ্য পিকচার দেয়ার ইজ এ বয়, হি ইজ গিভিং ফুড টু হিজ পেট। সো এখানে তারপর তোমাদের লিখতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো। অ্যান্সার, উত্তর, ইন দ্য পিকচার ছবিতে, দেয়ার ইজ এ বয় একটি ছেলে আছে, হি ইজ গিভিং ফুড টু হিজ পেট তিনি তার পোষা প্রাণীকে খাবার দিচ্ছেন। হিজ ফাদার ইজ রিডিং এ নিউজ পেপার তার বাবা পত্রিকা পড়ছেন। দেয়ার ইজ এ অলসো এ গার্ল একটা মেয়েও আছে, শি ইজ রিডিং অ্যান্ড হার মাদার ইজ এ হেল্পিং ইন হার হোমওয়ার্ক সে পড়ছে এবং তার মা তার বাড়ির কাজে সাহায্য করছে। উই অলসো সি দ্য গ্র্যান্ড মাদার ইন দ্য পিকচার এই ছবিতে দাদিকেও আমরা দেখতে পাই। হি ইজ ওয়েভিং কটন সে তুলা বুনছে। ইন দ্য পিকচার দেয়ার ইজ এ বয়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো। আমরা পরবর্তীগুলো দেখেনি, এবং এতটুকু আমি ভুল করে একটু মিস্টেক হয়ে গেছে, একটু ডুপ্লিকেট হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু বারবার এসে পড়েছি। এতটুকু হচ্ছে কাটা, ঠিক আছে, এতটুকু হচ্ছে কাটা, এবং এর এতটুকু রয়েছে যেটুকু তোমাদের পড়িয়েছি সেতটুকু হচ্ছে তোমরা লিখে দিবা। ঠিক আছে,
তো এগুলো হচ্ছে কার্ডা, এগুলো তোমরা দিবা না এতটুকু থেকে এতটুকু, ঠিক আছে? সো আমরা দেখে নিই পরবর্তীটা। সো দেখো, আর্টিকেল। An article is a word that comes before a noun to show whether the noun is specific or not. In English grammar, the articles are a and the. Example, in the illustration, there is a man. The man is reading a newspaper. In the first sentence, a man is not specific, but the second sentence, the man is the specific man mentioned in the first sentence. In English, there are two types of articles. একটা হচ্ছে definite articles that is used to refer to particular nouns. তারপর হচ্ছে indefinite article a and n are used to refer to any noun which is not particular. Remember that a and n are used only before a singular noun. ঠিক আছে, এবার আমরা বাংলাটা দেখিনি। যে শব্দগুলো নাউনের পূর্বে বসে, নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায়, তাদেরকে আর্টিকেল বলে। ইংরেজি গ্রামারে আর্টিকেলগুলো হচ্ছে এ অ্যান্ড দা। ইংরেজি ভাষায় দু ধরনের আর্টিকেল আছে। একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে দি, নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, এগুলো হচ্ছে এ অ্যান্ড, অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝাতে এ অ্যান্ড অ্যান ব্যবহৃত হয়। মনে রাখতে হবে এ এবং এন শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয়, ঠিক আছে? সো তোমরা আশা করি বুঝতে পেরেছ। সো এখানে দেখো, আমরা পরবর্তীতে 3.5 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।